শিয়ালদহ বা বনগাঁ স্টেশন হতে লোকাল ট্রেনে করে নেমে যান হাবড়া প্ল্যাটফর্মে। এই হাবড়া প্ল্যাটফর্মে নেমে DN44 বা অটো ধরে চলে যান কুলপুকুর মোড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলপুকুর মোড়ে। এই কুলপুকুর মোড় থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে মন্দির। চলুন সামনে মন্দিরের দিকে এগিয়ে যাই। অবশেষে চলে এলাম মূলপুকুর মন্দিরের সামনে। এই মন্দিরটি খুব জাগ্রত মন্দির। এই মন্দিরটির চারপাশে ঘুরে দেখব। মন্দিরটি যেহেতু একদম যশোর রোডের গায়ে, মন্দিরটির প্রবেশের সামনেই ছিল মন্দিরের ঘণ্টাটি। এবার এই যে মন্দিরের যে ঘণ্টাটি রয়েছে তার পাশেই রয়েছে একটি গাছ, যে গাছটিতে সবাই তার মনস্কামনা পূর্ণর উদ্দেশ্যে ঢিল বেঁধে রাখে। এই মন্দিরটি বাইরের এই প্রকৃতি দর্শন করার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। মন্দিরটির ভেতরে প্রবেশ করার পর প্রথমেই আমি দর্শন করলাম মায়ের মূর্তিটি। এই যে মায়ের মূর্তিটি, এখানকার যে আধিকারিকরা ছিল মন্দির কমিটির, তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলল এই মা কালী প্রায় আজ থেকে 300 বছর পূর্বে থেকেই এখানে এই মা কালীর পুজো করা হয়। এই মন্দিরটি আজ থেকে প্রায় 2 থেকে 300 বছর পূর্বে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববঙ্গ থেকে আসা কিছু ব্যক্তি এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেন এবং খুব জাগ্রত মন্দির। এই কালী মায়ের পাশেই মা শীতলাকেও পুজো করা হয়। শীতলা মন্দিরের পাশেই রয়েছে শিবের মূর্তি। এখানে এই শিবের পুজো করা হয়। যদি আপনি এই কুলপুকুর এই মন্দিরে যান তখন মা কালী, তার পাশেই মা শীতলা এবং পাশেই রয়েছে শিবের সেই জটার মূর্তি। এখানে আপনি গেলে আপনি ভক্তি সহকারে ও নিষ্ঠা সহকারে পুজো দিতে পারবেন। এই মন্দিরটিতে মা কালীর বছরে একটি নির্দিষ্ট দিনে মা কালীর বিশাল বড় করে পূজিত হয়। এছাড়া সারা বছরই এই মন্দিরে এই মূর্তি থাকে। আপনি যে কোনো সময় গেলে এখানে আপনি পুজো দিতে পারবেন। মন্দিরটির যে সামনে যে বারান্দা রয়েছে, বিশাল বড় বারান্দা, এই বারান্দাটিতে বছরে একটি নির্দিষ্ট দিনে এখানে নামযজ্ঞ হয় এবং এই যে মন্দিরের চারপাশের যত ভক্তবৃন্দ আছে তারা সবাই এখানে প্রসাদ নেয়। আপনি চাইলে যে কোনো সময় এই মন্দিরে ঘুরে আসতে পারেন। এই মন্দিরে গিয়ে সকাল সকাল গিয়ে আপনি পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পরেই আপনি একদম মন্দিরের গায়ের সামনেই রয়েছে যশোর রোড। এই যশোর রোড ধরে আপনি পুনরায় আবার ফিরে আসতে পারেন। এই মন্দিরটিতে পরপর যে ছোট ছোট রুমগুলো রয়েছে সেখানে এই মূর্তিগুলো রয়েছে। মন্দিরের প্রথমেই পাবেন সেই মা কালীর মূর্তি, তারপরে মা শীতলা, এর পাশে পাবেন এই শিবের জটার মূর্তি, ঠিক তার পাশেই রয়েছে শিবলিঙ্গের মূর্তি। এখানে এই পরপর 4টি রুমে 4টি মূর্তি রয়েছে, আপনি দর্শন করতে পারেন। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করবেন সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।